नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल डब्ल्यूबी स्पोर्ट्स स्टूडियो। आशा करी तुम्हारा सबाई सुस्थ और भालो आछो। तो तुम्हादेर जन्य आरो एक नतून भिडियो निये चले एसेछि। तो आजकेर এই ভিডিওতে কথা বলবো কয়েকটি ট্রান্সফার আপডেট, তার সাথে ইস্ট বেঙ্গলের প্লেয়ার হিজাজি এবং হেক্টরকে নিয়ে আপডেট দেব। তো ভিডিওটি গুরুত্বপূর্ণ, সেজন্য তোমাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। সাবস্ক্রাইব করা একদম ফ্রি। প্রথমেই যদি কথা বলি পাঞ্জাব এফসিকে নিয়ে, তো পাঞ্জাব এফসি তারা কিন্তু ভিএআর নিয়ে বড় আবেদন করেছে এআইএফএফকে। তো ভিএআর আনার জন্য তারা কিন্তু আবেদন করলো এআইএফএফকে। তো এরপরে যদি বলি একটি ট্রান্সফার রিলেটেড আপডেট মোহাম্মদ ইউবেসকে নিয়ে। তো জামশেদপুর এফসির এই 26 বছর বয়সে ভারতীয় লেফট ব্যাক, যার মার্কেট ভ্যালু 1 কোটি টাকা, তিনি এই মুহূর্তে জামশেদপুরের সঙ্গে কিন্তু 31শে মে 2025 পর্যন্ত চুক্তি রয়েছে এই মোহাম্মদ উবেসের জামশেদপুরের সঙ্গে। তো কন্ট্রাক্ট এক্সটেনশনের একটি কথা উঠলেও তিনি কিন্তু সেই কন্ট্রাক্ট এক্সটেনশন পেপারে সাইন করেননি। তো এক্ষেত্রে কিন্তু লেফট ব্যাকে অনেক আইএসএল টিমের কিন্তু অপশন হতে পারেন এই মোহাম্মদ উবেস। তো অনেক টিমেরই কিন্তু নজর রয়েছে এই ভারতীয় লেফট ব্যাকের ওপর। তো দেখা যাক এ বিষয়ে জামশেদপুর এবং উবেসের মধ্যে কথাবার্তা ঠিকঠাক থাকলে উবেস কিন্তু জামশেদপুরেই থাকবেন। এরপরে যদি কথা বলি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ভারতীয় সেন্টার ফরওয়ার্ড, যিনি কিনা মূলত লেফট উইংয়ের অপারেট করেন, 26 বছর বয়সী জিতিন এমএস। তো এই ভারতীয় সেন্টার ফরওয়ার্ড যিনি লেফট উইংয়ে অপারেট করেন, 26 বছর বয়সী এই ভারতীয় প্লেয়ার, যার মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। তো তার সঙ্গে কিন্তু নর্থ ইস্টের 8ই জুন 2025 পর্যন্ত চুক্তি রয়েছে। তবে কন্ট্রাক্ট অপশনে কিন্তু আরেকটি অপশন তার কাছে আছে। উভয় পক্ষের অর্থাৎ টিমের এবং প্লেয়ারের দুজনেরই যদি মত থাকে তবে আরও 1 বছর কিন্তু চুক্তি বাড়তে পারে জিতিনের সঙ্গে নর্থ ইস্টের। তবে এই মুহূর্তে যতটুকু খবর রয়েছে, জিতিনকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে আইএসএলের একাধিক ক্লাব। তাদের মধ্যে অন্যতম আগ্রহ প্রকাশ করেছে কেরালা ব্লাস্টার্স এফসি। তারা কিন্তু প্রবলভাবে চাইছে জিতিন এমএসকে। তবে দেখা যাক এ বিষয়ে কতটা কি এগোয়। এরপরে যদি কথা বলি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গলের 2 বিদেশি ডিফেন্ডার হেক্টর উইস্টে এবং হিজাজি মাহের, তাদের পারফরমেন্স কিন্তু ভরসাজনক নয় এই মরশুমে। তো তাদের এই খারাপ পারফরমেন্সের ফলে তাদের নিজেদের ভুলেই কিন্তু গোল হজম করতে হয় ইস্ট বেঙ্গলকে। তো এই মুহূর্তে যতটুকু খবর শোনা যাচ্ছে, তাদের পরিবর্তে নতুন বিদেশি পরিবর্তন চাইছেন কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন। তো হেক্টর এবং হিজাজির পরিবর্তন কিন্তু চাইছেন এই মুহূর্তে অস্কার। তবে এই মুহূর্তে যতটুকু খবর রয়েছে, হেক্টর এবং হিজাজিকে ছাড়তে পারে ইস্টবেঙ্গল দল। তবে এই মুহূর্তে এখনও পর্যন্ত কোনো আপডেট বেরোয়নি। তবে যতটুকু খবর শোনা যাচ্ছে, হিজাজি এবং হেক্টরকে ছাড়তে পারে ইস্টবেঙ্গল। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। সাবস্ক্রাইব করা একদম ফ্রি। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।